আমি আমি কি করব, এই ভিডিওটা আমি সাধারণত দুইভাবে নয়েজ রিমুভাল করতে পারবো। যদি আমি এখন এখানে এনে নয়েজ রিমুভাল এখানে এখানে সিলেকশন করা আছে, এখানে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে অ্যাড টু সিলেকশন মিডিয়া এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন নয়েজ রিমুভাল চলে আসছে। আপনি যদি বলেন না স্যার বিশ্বাস করি না আসে নাই, তাহলে আমি একটু দেখাই দিব যে কই নয়েজ রিমুভাল আসে নাই। এখন দেখেন এই যে এখানে জাস্ট আমি একটা ক্লিক দেবো, ক্লিক দিলে দেখেন যে কি আছে, নয়েজ রিমুভাল আছে, আছে কি? ওকে। বাসার ভিতর যাতে কথা না আসে এখানে সেটা করে রাখতে হবে। এখন দেখেন আমি যদি নয়েজ রিমুভাল যদি ইয়ে করে ডিলিট করে দিতে চাই, তাহলে কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো। এই যে ডিলিট দেখলেন, আমি এটা রাখলে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। আবার এভাবে ধরে এনে আমি কিন্তু ছেড়ে দিতে পারবো, এরপরে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই যে নয়েজ রিমুভাল চলে আসে। আবার আমি আমার এখান থেকে করতে পারবো নয়েজ রিমুভাল, একটু দেখাই। এখান থেকে দেখেন আমি নয়েজ রিমুভাল দিয়ে দিয়েছি, সেই কিন্তু আমার এই অপশনটা চলে আসে। এই অপশনটা কিন্তু একটু ছিল না, এই অপশনটা একটু ছিল না। আমি যদি বলি নয়েজ রিমুভাল একটু বাড়িয়ে দেবো, আমার ভিডিওর ভিতরে আগে কেমন ছিল আমি সেটাকে দেখে আসি। আমার ভিডিওটা কেমন চলতেছে সেটা দেখি। চ্যানেলে ভিডিও ছাড়েন, স্ক্রিন শেয়ার দেবো? হ্যাঁ দেন, স্ক্রিন শেয়ার দেন, চ্যানেলে ভিডিও ছাড়েন। দেখেন ভিডিওর ভিতরে অনেক সব ঝামেলা বা ভাইরাস অ্যাডাক্টেড আছে। যখন ভাইরাস অ্যাডাক্টেড থাকে তখন ওই সামান্য বা শর্টকাট দেখা যায়, এইভাবে আসলে জিনিস রাখা যাবে না। আচ্ছা ওই ভিডিওটা রেকর্ড হচ্ছে, দেখেন নিচে দেখেন রেকর্ড হচ্ছে, গাড়িগুলো চলতেছে কত শব্দ, কিন্তু আমি যেই নয়েজ রিমুভাল দিচ্ছি সেই শব্দগুলো সব চলে যাচ্ছে। দেখেন আজে বাজে শব্দ একেবারে 90% থাকলে আর এই যে ফুল কত ক্লিয়ার হয়েছে। এখন দেখেন আমার কথা কত বাড়ছে কত কমছে, এটা কন্ট্রোল করার জন্য এখান থেকে করবো, কিন্তু এটা একটু পরে দেখে। আমি নয়েজটা আর একটু দেখাই। নয়েজটা আপনি চাইলে সেন্সিবিলিটি এখান থেকে চাইলে আর একটু কমিয়ে দিতে পারবেন, আর একটু বাড়িয়ে দিতে পারবেন, এই যে ঠিক আছে। কিন্তু একেবারে বেশি বাড়িয়ে দিলে কিন্তু আবার কি হয়ে যাবে, ওই যে যিনি বক্তব্য দিচ্ছে, হ্যাঁ ওনার কথাটা মানে পুরা চেঞ্জ হয়ে যাবে, ওনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। কথা ক্লিয়ার? এই জন্য এখানে কিন্তু বেশি মানে অতিরিক্ত কোনো কিছু ভালো না, একটা কথা আছে না, অতিরিক্ত করা যাবে না। এখানে আপনার স্ক্রিনে রেকর্ডিংটা চলে গেছে 3%, আপনি সাধারণত 2% বাড়ায় দিলে চলে আসছে না, বলেন এখন কি করেন। এরপরে অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিই হালকা, দেখি কি অবস্থা। সবকিছু দিয়ে দিয়ে দেখবেন, স্টার্ট করেন, প্লে করেন। হ্যাঁ ওকে, বুঝতে পারছেন? এখন যদি একটু বেশি বাড়িয়ে দিই সেটাও দেখি। দেখেন টাইমলাইনে চলে আসছে। এখন কিন্তু নয়েজ পুরোপুরি ক্লিয়ার দেখছেন জামান, যেমন খেয়াল করেন এখানে এখানে পেলে হচ্ছে, এই যে পেলে দেখেন আমার কথা ছাড়া আর কোনো নাই, ক্লিয়ার যেমন। তাহলে নয়েজের বিষয় পুরোপুরি ক্লিয়ার তো। নয়েজটা কিন্তু ভেরি ভেরি মানে এডিটিং এর প্রত্যেকটা ক্লিকই নীরব যেটা বললো সেটা রাইট, আমি একমত। কারণ কি দেখেন এডিটিং এর আমার যে ক্লিক গুলো বা মাউস গুলো যেখানে ধরতেছি প্রত্যেকটা ক্লিকই কিন্তু ইম্পর্টেন্ট। কারণ কি দেখেন আপনার প্রথম স্টার্টিং যেটা বা ভিডিওটা যে আনলাম সেটার অডিও বলেন ভিডিও বলেন আদার যে সাউন্ড গুলো সেটা যদি থাকে তাহলে কিন্তু কোনো ইউটিউবার আপনার ভিডিও দেখবে না, এবং আপনাকে কমেন্ট অপশনে যাচ্ছি না তাই বলবে। ক্লিয়ার কিনা, তাই না বলেন? তো আপনি একটা ভিডিও আমরা কখন দিই, আমরা ভিডিও দিই মানুষকে উপকার করার জন্য, ঠিক কিনা, তাই না? ভিডিওগুলো দর্শনার্থী দেখবে, উপকৃত হবে, ঠিক কিনা বলেন? কারণ কাজী নজরুল ইসলাম বই লিখছে, রবীন্দ্রনাথ বই লিখছে, কবি বিশ্বকবি জাতীয় কবি, বাট আমরা তো ওরকম হতে পারবো কিনা জানি না, হয়তো পারবো না। আমাদের যে ব্রেন, আমাদের ব্রেন হয়তো ভালো না, তাই না? তো আমরা তো এইভাবে মানুষকে হেল্প করতে পারি, তাই না? ওরা কিন্তু সব পাইছে, আমরা কিন্তু সব পাইতেছি। বাট আপনি দেখেন প্রত্যেকটা ক্লিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা যদি এই নয়েজ রিমুভালটা ফার্স্ট টাইমে না করতে পারি, একেবারে ইজি একটা জিনিস, কিন্তু জাস্ট আমরা নয়েজ রিমুভালটা এখানে থাকে মোড়ের ভিতরে, এখানে কিন্তু থাকবে না। ওকে, কোথায় থাকবে? মোড়ের ভিতর থাকবে। নয়েজ রিমুভালটা থাকবে হচ্ছে মোড়ের ভিতর। এই মোড়ের ভিতরে থাকবে, আপনি এখানে জাস্ট এটা ক্লিক দিবেন, মাউসের লেফট বাটন ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে আপনাকে অডিও ইফেক্টটা এখানে শো করবে, ঠিক আছে? তখন কিন্তু আপনি এখান থেকে একটা একটা করে নিয়ে কাজ করতে পারবেন, এটা হচ্ছে বিষয়। এরপরে যদি আমরা এখান থেকে আরো কাজ দেখানো হবে, কিন্তু এখন তো গতদিন মনে একটু দেখাছিলাম। আর অডিও কম্প্রেনশনটা কেমন,
ওই গতদিন বলছিলাম, আজকে আবার সেটা বলা লাগতেছে যে অডিও কম্প্রিহেনশনটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজটা লেভেলিং করে দিবে। কোথাও কোথাও আমার কথা কিন্তু জোরে হয়ে গেছে, কোথাও কোথাও আস্তে হয়ে গেছে, ঠিক আছে? এই কথাগুলা কিন্তু লেভেলিং নয়। লেভেলিং করার জন্য আমরা কি করবো, একটা সিলেকশন করব, আর সিলেকশন করার পর আমরা যদি মনে করি যে আবার এখান থেকে কেটে নিব, কেটে নিয়ে এই অংশ লেভেলিং করবো না, অন্য অংশ লেভেলিং করবো, তাও কিন্তু আমরা পারবো একই ভিডিওর ভিতরে। যেমন আমি দেখেন মজার একটা বিষয়, এখান থেকে ধরে নেন আমি এই ভিডিওটা এত পর্যন্ত আমি কেটে ফেললাম, সাপোজ এস ক্লিক করলে কেটে যাবে, যে এস ক্লিক করে দেখছেন কেটে গেছে, দেখছেন? আমি যদি স্পিরিটে ক্লিক দিই না, দিছি বলেন, আমি এস ক্লিক করছি, জাস্ট সিলেকশন করছি। এখন আমি কি করব, এখন আমি কন্ট্রোল প্লাস দিব ব্যাক স্পেস, তাহলে আমার কাটা অংশ চলে যাবে। ক্লিয়ার? চলে গেছে, কিন্তু কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিয়েছি। এখন দেখেন আমি ভিডিওটা এখানে নিয়ে গেলাম, নিয়ে গেলে মনে করেন এই অংশটা আমি আবার দুই ভাগ করবো, সাপোজ আবার এস চাপলাম, এই যে দুই ভাগ হয়ে গেল। দেখেন এটা হচ্ছে একটা ভাগ, আর নিচেরটা হচ্ছে আরেকটা ভাগ। আগে এক ভাগ ছিল, সেটা সরিয়ে ফেলছি, দুই ভাগ। এখন দেখেন আমি যদি এখান থেকে এখানে সিলেকশন করি, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপি, তাহলে কিন্তু আমার ভিডিওটা একেবারে কি ওই অংশ বাদ হয়ে যাবে, গুড়ায় চলে যাবে। দেখেন খেয়াল করে, এটা হচ্ছে মজার বিষয়, দেখেন অংশ বাদ হয়ে গেছে। আবার কন্ট্রোল প্লাস জেড দিলে পূর্বের অবস্থানে ফিরে পাবো। বুঝতে পারছেন? মানে আমি যদি এস ক্লিক করে সিলেকশন করি, তাহলে আমার দুইটা ভাগ হয়ে গেল। এবং সামনের অংশটা যদি ক্লিক করে সিলেকশন করি, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপি অথবা ডিলিট চাপি, তাহলে কিন্তু আমার এই যে টাইম লাইনের বারটা একেবারে গোড়ায় চলে যাবে, ভিডিওটাও কিন্তু গোড়ায় চলে যাবে। দেখেন কিভাবে, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। ক্লিয়ার? আবার যদি মনে করি না আন্ডু করবো, তাহলে এখানে ক্লিক দিয়ে আন্ডু করতে পারবো, কন্ট্রোল প্লাস জেড দিয়ে আন্ডু করতে পারবো। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, গতদিন একটু দেখাছিলাম, আজকে একটু দেখা, যে এই ভিডিওটা আমরা ফেড ইন ফেড আউট করতে চাচ্ছি। এটা সাধারণত অডিওর উপর বেশিরভাগ পালন হয়। আবার এই যে কম্প্রিহেনশন, আমরা এই ভিডিওতে কম্প্রিহেনশন পালন করতে পারি, এই ভিডিওতে কম্প্রিহেনশন নাও পালন করতে পারি। সেক্ষেত্রে কি হচ্ছে, ভিডিওটা কেটে নিতে হবে। ক্লিয়ার? যে এটা মানে লেভেলিং করবো না, আর এটা লেভেলিং করবো। বাট আমরা কিন্তু ফার্স্ট টাইমে কি করব, প্রত্যেকটা ভিডিও ফার্স্ট টাইমে কিন্তু নয়েজ রিমুভাল করে নেব। মনে থাকবে তো? একেবারে নয়েজ রিমুভাল করে নেব। এটা ফেড ইন ফেড আউট করি, আমরা অডিওর উপরে এনে দেখবো, এই যেখানে আছে, এটা অডিওর উপরে করলে সব থেকে বেস্ট হয়। এখান থেকে ধরে পুরোপুরি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা অডিওর উপর নিয়ে করি, তো একটা অডিও নিই, এটা থেকে অডিও ভাগ করে ফেলি, এটা থেকে অডিও ভাগ করে ফেললে আমাদের কাজটা সুবিধা হবে। আমি এটা অডিও ফেড ইন ফেড আউট, এটা ফেড আউট তো অডিও করে করবো। এই সাউন্ডটা হচ্ছে প্রথমে জোরে হবে, তারপরে একেবারে আস্তে হবে। এখান থেকে অপশনটা, এই যে দেখছেন এখন কিন্তু কমে যাচ্ছে। দেখেন আমি যদি বলি যে না এটা ফেড আউট যেহেতু, তাহলে এটা বেড়ে যাবে, আর এখান থেকে কমে যাবে। সাউন্ডটা কেমন হবে একটু দেখি। প্লে বাটন ক্লিক করে 500% সাউন্ড শো করবে। লাস্টে কত আছে? 66%। এখন দেখেন আস্তে আস্তে একটু এদিকে নিয়ে আসি, এদিকে দেখেন আস্তে আস্তে কিন্তু একেবারে কি হয়ে গেছে, একেবারে কমে গেছে। দেখেন খেয়াল করে। ঠিক আছে ভাইয়া, ওই যে র্যামটা আমার চেঞ্জ করতে হবে, সেদিন আমাকে দেখা দিচ্ছিলেন, এটা অবস্থা অনেক খারাপ। করে দেখি, বিষয়টা কি ক্লিয়ার? আমি ব্যাগে যা তাই একেবারে সহজ একটা জিনিস, কিন্তু মাঝে মাঝে কাজ না করলে আপনারা এটা দুই মাস পরে ভুলে যাবেন, আমি জানি স্বাভাবিক। বাট কাজ করবেন তাহলে আর ভুলবেন না, ঠিক আছে? কাজ করলে আর ভুলবেন না। এটা হচ্ছে একটা বিষয় ছিল। এখন যদি আমরা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিয়ে ফিরে যাই, এরকম ছিল সাপোজ, আমরা এটাকে রিমুভাল করে দিলাম, এটা নয়েজ রিমুভাল আছে, আমরা এটাকে নিলাম না, আমরা এখন ফেড ইনটা নিব। তো ফেড ইনটা কি, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে ফেড ইনটা হচ্ছে আস্তে থেকে জোরে, ফেড ইনটা হচ্ছে আস্তে থেকে কি হবে, জোরে হবে। ক্লিক করলাম, সিলেকশন করলাম, চলে আসছে। এটা জাস্ট একটু ধরে আস্তে নামাই দেবো হালকা,
এই যে আস্তে, প্রথম কথা হচ্ছে শুরু হবে আস্তে আস্তে, খুব আস্তে শুরু হচ্ছে, আস্তে। ঠিক আছে, যাক, এই বিষয়গুলো একেবারে মোটামুটি সোজা, আমরা কিন্তু দেখলে বুঝতে পারতেছি যে এভাবে কাজ করতে হবে। এবং দেখেন এই অংশে বেশি একটা সাউন্ড হয় না, সাউন্ড হচ্ছে কোথায়, এখানে, এখানে আর এখানে, এই সবগুলো কিন্তু সাউন্ড হয়েছে, মানে এটা দেখে বুঝতে হবে। ঠিক আছে, এটা আছে তো, যাই হোক সমস্যা নেই। এখন আমরা অন্য বিষয়, গত অ্যানোটেশন বিষয়ে কি কোনো কোশ্চেন আছে, কারোর কোনো কোশ্চেন আছে কিনা অ্যানোটেশন বিষয়? অল অ্যানোটেশন কিন্তু দেখিয়ে দিয়েছি আমি, এখানে ওয়াল দিলে সবগুলা দেখা যাবে, বেসিক দিলে বেসিকটা যাও, এই বিষয়ে আমি আর কথা বলতেছি না। আমি চলে যাবো এখন ট্রানজিশন। ট্রানজিশনটা আমরা একটু পাওয়ার পয়েন্ট দেখবো, পাওয়ার পয়েন্ট দেখলে আমরা বুঝতে পারবো ট্রানজিশনটা মোটামুটি বাহ্যিক ভাবে কন্ট্রোল করে বেশি, ভিতরগত ভাবে মানে ইন্টারনাল ভাবে কম, কিন্তু এক্সটার্নাল ভাবে বেশি। ঠিক আছে, আমরা এখানে দেখছিলাম গত দিনও দু একটা দেখছিলাম যে ট্রানজিশনটা কেমন হবে, এই যে এরকম। ঠিক আছে, সাধারণত আমরা যদি এই ভিডিওর মাঝখানে একটা ট্রানজিশন দিই তাহলে দেখি কেমন হয়। এই ট্রানজিশনটা যদি দিই, ছেড়ে দিলাম, কি দেখেন টাইম লাইনে চলে আসছে, কাটিয়ে না, কিছু কাটবেন না, কাটা থাকবেন, এখানে এখানে পেলে হচ্ছে, এই যে পেলে, এখানে স্যার? না না, ওটা ওটা তো চলে আসছে, যখন আমরা রেকর্ডিং করি তখন অটোমেটিক্যালি চলে ট্রানজিশন হয়েছে, দেখছেন তো ট্রানজিশন কিন্তু হয়েছে। আবার একটু দেখেন হালকা, একেবারে সহজ একটা দেখুন, এখানে এখানে পেলে হচ্ছে, এই যে পেলে এর উপরে। আপনি যদি বলতেন যে এখানে না স্যার আমি স্যার? এটার উপরে করব না, আমি একটা অ্যানোটেশন নিয়ে করব, তাহলে অ্যানোটেশনের উপরেও হবে, অ্যানোটেশনটা ওইভাবে উড়ে যাবে। এখানে যদি আমি সিম্বল গুলোর কালার চেঞ্জ করা যায় না? কোনগুলা, সিম্বল গুলো যে কালার আছে অ্যানোটেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নো প্রবলেম, এটা কোনো কোয়েশ্চেনই না। আপনি দেখেন কোনটার কালার চেঞ্জ করবে বলেন, আপনি এটার কালার চেঞ্জ করেন, এটা আচ্ছা এটা নিয়ে দেখি, এটা নিলে কালার চেঞ্জ করেন, সমস্ত নিয়ে সবগুলো কালার চেঞ্জ করা যাবে। কই আছে, কই, এটা, suppose এটা নিব, এটা মনে করেন আমি এখানে নিয়ে আসলাম ধরে, আর মনে করেন এতটুকু দেখতে চাই, বা এতটুকু দেখতে চাই যে ভিডিওর ভিতরে একটা বিজ্ঞাপন, এটা আপনি এখানে দেখতে পারেন, এখানে এগুলো তীর চিহ্ন, আপনারা আপনারা সমান চিহ্নগুলো নিবেন। কারণ যদি আপনাদের কোনো লোক, আমরা সাধারণত লোককে মার করার জন্য, কোনো কিছুকে মার করার জন্য তীর চিহ্নগুলো ব্যবহৃত হয়, এভাবে ধরে টানলে এরকম বড় হয়। ঠিক আছে, তীর চিহ্নগুলো এই জন্য ব্যবহৃত হয়। এ একটা, আবার এই একটা, এ একটা, মনে করেন কোনো ব্যক্তি বক্তব্য দিচ্ছে যে আগামীকাল মনে করেন যে হরতাল হবে, তখন কিন্তু তার মাথার উপরে এটা দিয়ে দেওয়া হয়, বুঝতে পারছেন, বা তার ইয়ের উপরে তাকে মার করে যে সে বলতেছে, যেমন এখানে মনে করেন যে এই যে এই ছেলেটার কথা বলতেছে, ঠিক আছে, তার নীরব কথা বলতে চাইছে, এগুলো মার করার জন্য এটা ব্যবহৃত হয়। সাধারণত আমাদের মার করার জন্য যদি না লাগে তাহলে আমরা কি করবো, একটু ঢুকাই দেবো ব্যাস। এখন দেখেন আমরা এটা যে কালার চেঞ্জ করে আমরা যেখানে হোক রাখতে পারবো, ভিডিওর মাঝখানে হলে যদি অল্প একটু দেখায় তাহলে ভিডিওর মাঝখানে, বেশি দেখালে কিন্তু পাবলিক পরবর্তী পর্যায়ে ভিডিও দেখতে যাবে না, কবে বিজ্ঞাপন দিয়ে খালি। আর ভিডিওর মাঝখানে একটা কর্নারে নিচে টিচে দিলে ভালো হবে, যদি এরকম জায়গায় দিচ্ছে সেটা আপনার উপর, কিন্তু এটা দিবেন না কখনো। এখন আমি মনে করেন এটা কিছু লিখবো, লিখতে তো আপনারা সবাই পারেন তাই না, যেমন আমি লিখলাম সাকসেস, SUCCES, সাকসেস। আমি এই লেখাটার কালার পরিবর্তন করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কি করেন? ব্যাকগ্রাউন্ড করবো। ব্যাকগ্রাউন্ড করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড কোথায় আছে, এখান থেকে আমরা যাব, এটার ভিতরে থিম সিলেকশন, থিমের ভিতরে নয়, ডিসমিস ফন্টটা নয়, এই যে আমরা ইয়েতে চলে আসি, ব্যাকগ্রাউন্ডের ভিতরে চলে আসি, অ্যানোটেশন দিছি না, এটা হচ্ছে অ্যানোটেশন। অ্যানোটেশনের ভিতরে আপনি সলিড আছে তো, সলিড থেকে এটা আউটলাইন, এটা আমি এটা দিয়ে দিলাম, কোনটা দেবো, এটা দেবো, পরিবর্তন হয়েছে। আমি যদি বলি ওটা না দিব, আমার আরো কালার আছে,
আমি যদি বলি এর নিচেরটা দিব, নিচেরটা ভালো লাগতেছে, এর নিচেরটা দিব, আমি রেড দিব, রেড ভালো লাগতেছে, আমি বলি যদি একেবারে উপরেরটা দিব, উপরেরটা ভালো লাগতেছে, হ্যাঁ। আমার আমার যেটা যেটা পছন্দ হবে, আমার যেটা পছন্দ হবে আমি সেটা দেবো। আমি যদি বলি একেবারে লাল দিব, এই যে একেবারে লাল, ক্লিয়ার। তাহলে কালার বিষয়ে কোনো কোয়েশ্চেন নাই তো? জামান, না কালার ঠিক বিষয় আছে। পুরো ক্লিয়ার? হ্যাঁ এগুলা এগুলো হচ্ছে এখান থেকে পাবো। এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে আমার লেখাটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফন্ট, ক্লিয়ার। ফন্ট বলতে লেখাটা। আর এটা হচ্ছে আমার অ্যানোটেশন। এই যে অ্যানোটেশন চলে আসছে, অ্যানোটেশন। তো অ্যানোটেশনের ভিতরে আমি অ্যানোটেশনের ভিতরে একটা কাজ, একটা দেখালাম, এখানে কিন্তু অনেক কাজ আমি গতদিন দেখাছিলাম, কিন্তু আপনাদের মনে আছে কিনা, যদি আমি এটা পুরো চেঞ্জ করে দিতে চাই তাহলে কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারবো। আমি এই স্টাইল দিতে পারবো, এই স্টাইল দিতে পারবো, দেখছেন ছিল কিন্তু একরকম, হয়ে গেলে কিন্তু অন্যরকম। তারপর আমি যদি বলি এই স্টাইল দেবো, এখানে এই স্টাইল হয়ে গেছে। আমি যদি বলি না এই স্টাইল আমার পছন্দ হচ্ছে না, আমি এরকম দেবো, এরকম হয়ে গেছে। এটা একটু বড় করলে বোঝা যাবে। এবার আমি যদি বলি না এই স্টাইল আমার পছন্দ না, আমি আরো দেবো, আরো হয়ে গেছে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আমরা হয়তো বুঝতে পারতেছি না। এরকম আপনি দিবেন, আপনি পূর্ব অবস্থানে ফিরে যেতে চান তাহলে কন্ট্রোল প্লাস জেড দিলে পূর্ব অবস্থানে ফিরে যেতে পারবেন। ব্যাস। এরপরে হচ্ছে কালার, তো এখান থেকে দিলাম, এটা হচ্ছে ফিল সলিড। ফিল সলিড দিতে চাইলে কেমন আসবে, সলিডটা আছে গ্রাডিয়েন্ট দিয়ে দেখি, এই যে গ্রাডিয়েন্ট দিলে একটু পরিবর্তন হয়েছে কালার, হ্যাঁ, হালকা পরিবর্তন হয়েছে। সলিডটা ভালো দেখে আর কি, সলিডটা বেশি ব্রাইটনেস হচ্ছে, হ্যাঁ। তো যেটা ইচ্ছা দিয়ে দেবেন এখান থেকে। অপাসিটিটা হচ্ছে 100% আছে, অপাসিটি 100% থাকলে ভালো হবে, কালারটা ভালো দেখাবে, ক্লিয়ার। অপাসিটিটা কমাই দিলে একবার কালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে অপাসিটি। এরপরে হচ্ছে আউটলাইন। আউটলাইন বলতে এই যে পেজের চতুর্পাশ আছে না, এই যে অ্যানোটেশনটা, পেজ বলতে কিন্তু অ্যানোটেশন, হ্যাঁ। অ্যানোটেশনের চতুর্পাশ কি কালার দেখতে চাচ্ছেন, যদি সাদা দেখতে চান তাহলে সাদা, যদি এমন দেখতে চান তাহলে এমন। এই যে আমরা একটু এমন দেখি, এমন, এমন হবে, এমন হয়েছে অবশ্যই, কিন্তু ওই যে কালার আগে ম্যাচ করতেছে না, আমি যদি দেখি, আমি এটা দিচ্ছি আছে। আর আমি যদি এখান থেকে থিকনেসটা বাড়ায় দেন তাহলে এটা থিকনেসটা বাড়ায় দিয়ে দেন, এ করে করতে চাই, হ্যাঁ, থিকনেসটা বাড়ায় দেন তাহলে ওটা দেখা যাবে। রাইট, 100% রাইট, এই যে। এরপর যদি আমি এখান থেকে ওটা না দিতে চাই, আমি যদি এটা দিতে চাই, বাস এটা ওই যে আউটলাইন, হ্যাঁ। আউটলাইন বলতে চতুর্পাশ, হুম। আউটলাইন বলতে চতুর্পাশ 4% আছে, আমি যতটা বাড়া দেবো ততটা শো করবে, এই যে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে একেবারে বড় হয়ে গেছে, দেখছেন। এরপরে এই যে মানে কাটাগুলো এ হয়ে যাচ্ছে। আমার এটা লাগতেছে না, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। যার যেটা দরকার, যদি আমি এখান থেকে কালারটা এটা দিতে চাই তাহলে ওই যে কালার হয়ে গেছে, হ্যাঁ, বুঝতে পারছেন। আউটলাইন কালার এটা, আরটাতে ইনলাইন কালার তো আমরা দিয়ে দিছি, ফিল কালার এগুলো দিয়ে দিছি। এখানে মূলত কাজ হচ্ছে এগুলা, এগুলো বেশি। এরপর আছে আউটলাইন অপাসিটি। আউটলাইন অপাসিটিটা কেমন হয়েছে, হ্যাঁ। এটা কিন্তু পেজের মানে অ্যানোটেশনের অপাসিটি, অ্যানোটেশনের আউটলাইন অপাসিটি, ওকে। এখানে ছিল এই কাজগুলো করতে পারে। ফন্ট নিয়ে যদি ফন্ট আপনি স্টাইল করতে চান, বাংলা লিখতে চান, ইংরাজি লিখতে চান, তারপর ফন্টটা একেবারে দেখেন মিডলে আছে, ঠিক আছে। আপনি যদি লেফটে নিতে চান, বাস লেফটে চলে গেল, যদি রাইটে নিতে চান রাইটে চলে গেল, হ্যাঁ? মানে এগুলো দিয়ে আপনি মানে সারাদিন আপনারা প্র্যাকটিস করবেন, এক কথা। কিন্তু আপনারা তো প্র্যাকটিস করতেছেন না, আচ্ছা, আপনার এই ক্ষেত্রে একটা একটা কোশ্চিন আছে স্যার, সেটা হচ্ছে যে আমি আমি 2 লাইন লিখে লিখবো, ঠিক আছে। ফার্স্ট লাইনটা হচ্ছে যে বড় থাকবে আর নিচের লাইনটা ফন্টটা ছোট থাকবে, এটা কি করা যাবে? নিচের লাইনটা ছোট করে লিখবেন, নিচের ফন্টটা ছোট থাকবে, উপরের ফন্টটা বড় থাকবে। হ্যাঁ। সেক্ষেত্রে আমি মনে করেন যে 2 লাইন লিখে ফেলি এখানে, তাই না। যেমন আমি ট্রেনিং লিখলাম, ট্রেনিং। আমার মনে করেন প্রথম লাইনটা বড়, তাই না। প্রথম লাইনটা আমি একটু বড় করে দিলাম, দুইটা বড় হচ্ছে, তো স্পেশাল প্রথম লাইনটা বড় হলো, এরকম হলো। নিচের লাইনটা যদি ছোট করি, ছোট হলো, সাইজটা যদি আর একটু কমিয়ে দিই, এই যে কমে গেল, ঠিক আছে। আর উপরেরটা যদি আমি আরো ফাঁকা না করে আমি আরো কি করি, বড় করি, তাহলে আরো এই যে বেড়ে গেল। আর যদি বলি আর একটু গায়ে গায়ে করে দেবো, তাহলে এখান থেকে আর একটু গায়ে গায়ে করে দিলাম, বা এখান থেকে একটু ইয়ে করে দিলাম লেখাগুলা, আর এখান থেকে আরো বড় করে দিলাম। এটা তো চাচ্ছিলেন যে প্লেন ছোট প্লেন বড়,
হ্যাঁ হ্যাঁ হয়েছে তো নাকি? আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন? হ্যাঁ পাইছি। Thank you. দেখেন এখান থেকে রেগুলার, তো আমরা যদি বলি ফন্ট গুলো রেগুলার দিলে একটু হালকা ফন্টের গায়ে মাংস কম থাকে, ঠিক আছে? যদি বলি বোল্ড, বোল্ড দিয়ে বেশি কাজ করবেন আপনারা, হ্যাঁ? ইটালিক রেগুলার এগুলো কম দিবেন। বোল্ড দিলে হয় কি একটু লেখাটার গায়ে মাংস বেশি লাগে, একটু সুন্দর বেশি দেখা যায়, যে লেখাগুলোর গায়ে একটু মাংস বেশি লাগছে, ঠিক আছে? নিচেরটাও যদি বোল্ড দিই কিন্তু নিচেরটা ভালো দেখা যাবে। আমি নিচেরটা সিলেকশন করতে চাচ্ছি, উপরেরটা সিলেকশন, উপরে টার্ট উপরে তুলে দিতে তাহলে ভালো হতো। গায়ে লেগেছে। এটা যদি আমি একটু বড় করে দিতে চাই বাস, ঠিক আছে? বুঝতে পারছেন? আর দুইটা যদি সিলেকশন করি তাহলে দুইটা একই তাহলে বড় হবে, একই তাহলে ছোট হবে। যাক, এটা ছিল এটার বিষয়। এখানে আর অ্যানোটেশন বিষয়ে কোনো কোশ্চেন কি আছে? প্র্যাকটিস করতে হবে, মেন কথা প্র্যাকটিস করলে কোশ্চেন কম আসবে, প্র্যাকটিস না করলে কিন্তু কোশ্চেন আসবে না। আমরা কিন্তু আমাদের ফর্মাল নিয়ম অনুসারে দেখা দিচ্ছে, হ্যাঁ? তো এখানে আমরা এগুলো দেখলাম, আমরা কিন্তু চাইলে এটার উপরে আমরা দিতে পারবো, কি বলে এটার নাম, ট্রানজিশন দিতে পারবো। কি করে দিব আমরা? এটার উপরে জাস্ট এটা সিলেকশন করা আছে, কোনটা বলেন তো? এখন কিন্তু এটা সিলেকশন করা না, আপনি দেখেন আর আমরা করবো, এটা আমরা এখানে নেব, এখানে সাপোজ এখানে নিব, এখানে নেওয়ার পরে আমরা এটা এটা এই যে এটার উপর আমরা করবো ট্রানজিশন দিব। এটার উপর আমরা কোনটা দিয়ে দেখি কোনটা দেওয়া যায়, এরকম এই যে এইভাবে চলে যাবে, এইভাবে আসবে, এইভাবে চলে যাবে, আমরা চাচ্ছি এইভাবে চলে যাবে। তাহলে এটাকে ধরে আমরা এই যে সিলেকশন, বাস হয়ে গেছে, দেখি কেমন হয়। আমরা কিন্তু অ্যানোটেশন উপর ট্রানজিশন দিলাম, ঠিক আছে? একটু আগে ভিডিওতে দিয়েছিলাম। ল্যাপটপের ভিডিও কোয়ালিটি ভালো, এই জন্য আসছে। এই যে ট্রানজিশন হয়েছে কিন্তু মনে দেখছেন, হয় ট্রানজিশন কিন্তু হয়েছে। আমার দেখেন কোনটা ভালো, এই জন্য আসছে। এই যে মনে হয় ট্রানজিশন হলো। যাও, আমরা এর উপরে আরো অনেক ট্রানজিশনের উপরে অনেক কিছু দিতে পারবো, ঠিক আছে? ট্রানজিশনের এর উপরে অ্যানোটেশনের উপরে আরো ট্রানজিশন আরো এ টু জেড অনেক কিছু দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, এরপর আমি লাইব্রেরিতে গেলে লাইব্রেরিতে অনেক কিছু দিতে পারবো, ঠিক আছে? যাক, ওগুলো বিষয়ে পরে কথা বলবো। এখন যেগুলো দেখাচ্ছি, তাহলে ট্রানজিশনের বিষয়ে এখানে কোনো কোশ্চেন আছে কিনা, কারোর কোনো কোশ্চেন? এটা কিন্তু 3D স্টাইলে ঘুরবে। আমরা যদি এখান থেকে করি, রিমুভ ট্রানজিশন আছে কি এখানে? রিমুভ ডিলিট ব্যাকগ্রাউন্ড ডিলিট না, বড় করে আচ্ছা, এখানে যদি আমরা এই ট্রানজিশন যদি 3D দিলে কেমন হবে দেখি। এখান থেকে আপনারা একটা দিয়ে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। ল্যাপটপের ভিডিও কোয়ালিটি ভালো, এই জন্য আসছে। মনে হয় পরে যে ট্রানজিশন কোনটা ভালো না তো ভাইয়া, শুয়েছিলাম যখন স্যারের আর কি গুলা শুনতেছি। একটা প্রজেক্ট করেন, নিউ প্রজেক্ট, এখান থেকে আপনারা এই সবগুলো দিয়ে দেখবেন, দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে একটা আছে, এই যে ফুলে ফেপে যাচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, এরকম দিলে হবে, এরকম দিলে রেখাটা এরকম ফুলে ফেপে যাবে। এই যে অনেক ট্রানজিশন আছে, প্রত্যেকটা দিয়ে দেখবেন আপনারা, বুঝতে পারবেন। এটা অ্যানোটেশনের উপর ব্যবহার করা যাবে, তারপরে ভিডিওর উপর ব্যবহার করা যাবে, সব জায়গায় ব্যবহার করা যাবে, মেন কথা। তারপর দেখেন আমরা বিহেভিয়ার একটা মানে ক্যাম্পাস ইয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক বলবো। বিহেভিয়ারটা কেমন? ওই যে লিখাটা আমরা কিন্তু দুই ভাবে দিতে পারি, অ্যানোটেশনের ভিতর লিখা এনে দিতে পারি, অথবা আমরা অ্যানোটেশনে আনছি কিন্তু অ্যানোটেশনের ব্যাকগ্রাউন্ড আছে, অ্যানোটেশনের ব্যাকগ্রাউন্ডটা
না রেখে, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া আরেকটা এনে সেখানে আমরা এটা দিলে আরো বেশি সুন্দর দেখা যায়। আমরা এর উপর একটু ছেড়ে দিয়ে দেখি কেমন দেখা যায়। এটা হচ্ছে ড্রাফটিংটা মোটামুটি চলে, কিন্তু অন্য গুলা দিয়ে দেখি আমরা। যেমন এখানে আমি কয়েকটা বেশি ব্যবহার করি, একটা বেশি ব্যবহার করি, এটা ব্যবহার করি, এই যে একটা, এগুলো বেশিরভাগ ব্যবহার করি। এই যে পপ আপটা ব্যবহার করি, আপনারা প্রত্যেকটা ব্যবহার করে দেখবেন। এখানে কিন্তু বিহেভিয়ার অনেকগুলো আছে। বিহেভিয়ারের কাজটা কি দেখেন, ওই যে যেটা করছি ওটার হচ্ছে একটু এলোমেলো হবে। কি এলোমেলো হবে দেখি, মাস ইয়া ল্যাপটপের ভিডিও কোয়ালিটি ভালো, এই জন্য আসছে। এটা ট্রানজিশন হলো, মনে হয়। এটা কিন্তু বিহেভিয়ার, ঠিক আছে? শরীরটা ভালো না তো ভাইয়া, শুয়েছিলাম এখন স্যারের আর কি বুঝতে পারছেন তো? এগুলা শুনতেছি। এটা হচ্ছে পপ আপ, একটা project করেন। ডিলিট করে দিলাম, নিউ প্রজেক্ট। ডিলিট। এখন আমরা কি করব, এটা দিব সাপোজ। এটা যেমন লাফাইতেছে না, এরকম লাফাইতেছে, দেখেন খেয়াল করে, ঠিক আছে? এটা হচ্ছে বিহেভিয়ারের মজা। আপনি মনে করেন আপনার প্রতিষ্ঠানিক লোগোটা আপনি এই কর্নারে রেখে দিবেন, এই কর্নারে, বা এই কর্নারে সাধারণত ওপরের নিচে কর্নারগুলোতে ব্যবহৃত হয়। তো মনে করেন এখানে আমাদের লাইভ ক্লাসের আপনি এসব কর্নার রেখে দিবেন। রেখে দিলে আগে কিন্তু মেন কথা আছে ক্যানভাস এরিয়াটা ভিডিও সুন্দর করে বসাবেন। ভিডিও সুন্দর করে না বসালে কিন্তু কাজ মিটবে না, ভালো দেখা যাবে না, ঠিক আছে? কর্নারে রাখলেন মনে করেন এখন ভিডিওটা খালি লাফা হয়ে যায়। এই ইনস্টল হয়েছে। এটাকে ভিতরে ঢুকিয়ে দিন, ব্যাস। প্রজেক্ট করছেন না কেন খারাপই বলেন। ভাইয়া আমি স্যার কালকে রাত্রে করছি আর কি, রাত 2টা বাজে আর কি। আপনার ওই যে আমারও অথবা যদি কাউকে আপনি মার্ক করতে চান তাহলে এরকম মার্ক করেন, এই যে, ঠিক আছে? মার্ক করেন, বলেন। প্রবলেম হয়েছিল, পরে আর কি ওই যে নীরব ভাইয়ের সাথেই করে পরে ওই ভাইয়া ঠিক দেখা আছে। দিচ্ছে, পরে করতে পারি। যেমন দেখতেছেন তো, কালকে এটা করতে করতে 3টা বেজে যা গেছে রাত। বানাইতে চাচ্ছেন আপনি কি তাই অ্যান্টিভাইরাস ব্যবহার করেন? ঠিক আছে? না ভাইয়া, তাহলে তো আমার যাই হোক, এগুলো সব আপনারা পারবেন, কিন্তু আপনারা প্র্যাকটিস করতেছেন না, এটা হচ্ছে সমস্যা। বড় সমস্যা হচ্ছে আপনারা প্র্যাকটিস করতেছেন না। এখান থেকে জাস্ট ফিট দিয়ে দিবেন, ফিট দিয়ে দিলে অটো ফিট নিয়ে নেবেন। অথবা এইভাবে ধরে আপনি ছোট বড় করে দিতে পারবেন। এভাবে ধরে শিপ ধরবেন, শিপ ধরলে পর্যাপ্ত পরিমাণ ছোট হবে, এই যে এই দাগটা চলে আসবে। পাশে দেখেন কালো আছে, আপনি চাইলে কালোটা চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? কেটে যাচ্ছে এই পর্যন্ত পর্যাপ্ত। ব্যাস। এখানে যেভাবে দেখবেন আপনি ভিডিওটা কিন্তু ওইভাবে দেখতে পারবেন। এই যে, এখানে আপনি এটা দিয়ে নেবেন সবসময় হচ্ছে প্রজেক্ট সেটিং এ যে আপনি এখান থেকে জাস্ট আমরা কাস্টমাইজ করা আছে, আপনি এখান থেকে আমরা ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি, এটা হচ্ছে আপনি সর্বোচ্চটা চাইলে দিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমরা ছাড়ি সাধারণত কত, 1900, না এখানে একটা আছে, এই যে আমরা সাধারণত এটা ছাড়ি 1080, 1920 × 1080, এই যে এটা। আপনি চাইলে আপনার পছন্দ মতো এখান থেকে একটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এখানে অনেকগুলো আছে, 1280 × 720 আছে, এটা ব্যবহার করে। হ্যাঁ, এটা ব্যবহার করলে একটু মানে যাদের 16 পিসি তাদের জন্য ভালো। আর এটা রেন্ডারিং করার সময় এটা আমার সময় বেশি লাগে, ঠিক আছে? এই যে 1920 × 1080, এটা কিন্তু ইউটিউবে আমরা ব্যবহার করে থাকি। আপনি যেটা হচ্ছে ব্যবহার করে থাকবেন, আমরা সাধারণত যেহেতু ইউটিউব নিয়ে বেশি কাজ করতে থাকি, এখানে আপনার এগুলা ওয়াইড অ্যান্ড হাইট যেটা করলাম সেটা যে 1920 × 1080। কালারটা আছে এর ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এই জায়গায় দেখা যাচ্ছে যেটা, ঠিক আছে? এটা হচ্ছে কালো। আপনি যদি মনে করেন যে না আমি এটা দিব, এটা দিয়ে দিলেন। আপনি যদি মনে করেন না আমি অন্য কিছু কোনো কালার দিতে চাচ্ছি, রেড দিতে চাচ্ছি, রেড দিয়ে দিলেন, ঠিক আছে? যেটা আপনার দরকার, এই যে রেড দিয়ে দিলেন, বাস রেড হয়ে গেল। তবে কালোটা সব কালারের সাথে ম্যাচ করে, ঠিক আছে? কালোটা ব্যবহার করা ভালো।
আপনি যদি বলেন না আমি গ্রিন দিয়ে দেবো বা ব্লু দেবো, ব্লু দিয়ে দিলেন। যদি মনে করেন না ইয়েলো দিয়ে দেবো, ইয়েলো দিয়ে দিলেন। তাও ব্রাইটনেস ইয়েলো, হ্যাঁ, যার যেটা দরকার সেখান থেকে দিয়ে নেবেন। আমরা মোটামুটি বিষয়গুলো দেখাই দিচ্ছি। এরপর হচ্ছে এখান থেকে এগুলো যদি সবকিছু ওকে থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দিলে কিন্তু এই কালারটা অ্যাপ্লাই হবে, না দিলে কিন্তু কালোটা থেকে যাবে, যে কালোটা। এখন দেখেন এর নিচে কিন্তু কালো আছে, এই যে দেখছেন কালো আছে, নিচে কালো আছে। এটা আমি ডিলিট করে দিলাম, বাস। এই যে এতে ফিট হয়েছে, ফিট হওয়ার কারণ কি দেখেন, এখানে দেখেন দুইটা দাগ চলে আসছে, হলুদ ইয়েলো কালার, দেখছেন? ইয়েলো কালার দাগ যখন আসবে তখন মনে করবেন আপনার ভিডিওটা ফিট আছে। এই যে ছেড়ে দিলাম, এই যে, ঠিক আছে? যদি ইয়েলো কালার দাগ আসে তাহলে মনে করবেন ভিডিওটা ফিট আছে, এই যে এগুলো ছাড়া ফিট থাকবে। আর যাই হোক, এখান থেকে এই কাজগুলো ছিল মুখ্য বিষয়, সেই কাজগুলো আপনারা বুঝতে পারছেন। তাহলে বিহেভিয়ারে আজকে আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে বিহেভিয়ার, ট্রানজিশন আর অ্যানাটেশন, এই তিনটা ব্যবহার করে কাজ করবেন। তারপরে আমি অডিও ইফেক্টটা তো এখান থেকে দেখিয়ে দিলাম, গতদিন কিন্তু দেখিয়ে দিয়েছিলাম নয়েজ রিমুভাল, এটা এই চারটা আজকে দেখিয়ে দিলাম। আর এই যে ক্লিপ স্পিডটা আজকে দেখালাম না, কারণ ক্লিপ স্পিড গতদিন দেখাছিলাম। ক্লিপ স্পিড বিষয়ে কি কোনো সমস্যা আছে আপনার? না স্যার, আমি ভিডিও দিছিলাম তো গ্রুপে, ওখানে ক্লিপ স্পিডে ব্যবহার করছি। ক্লিপ স্পিড একেবারে ইজি একটা কাজ। যদি জামান না বোঝে তাহলে জামান ভিডিও দেবে, আপনি একটু দেখিয়ে দেবেন। জামান কিন্তু ক্লিপ স্পিডের উপর আজকে একটা ভিডিও ছাড়বে, ঠিক আছে? তারপরে আমরা অন্যগুলো চলে। স্যার আমি তো অ্যানাইটেশন তারপর বিহেভিয়ার এগুলো সবগুলো নিয়েই করছি। গুড, ভেরি গুড। এগুলা সমস্যা নাই, সবগুলো একটু কম ব্যবহার করে করবেন এবং একটা ভিডিও 3 ঘন্টা করে করবেন। আমরা তো, বুঝতে পারছেন? তো আপনারা এগুলো বাসায় থাম্বনেল বানাতে পারেন। তো ফটোশপের কাজ পারেন না? যেমন কি ফটোশপের কাজ পারেন? আরই হালকা। তো ওইটা দিয়ে থাম্বনেল বানাবেন। যদি না পারেন তাহলে এই যে ক্যানভা সফটওয়্যার আছে, ক্যানভা দিয়ে বানাবেন, হ্যাঁ, যেটা দিয়ে সুবিধা হবে। এখন দেখেন তাহলে অডিও ইফেক্টটা তাহলে আমরা এখানে কয়েকটা শেষ করে ফেললাম। ভিডিওটা তো মোটামুটি বুঝলাম, ভিডিওটা কি, যে কিভাবে ভিডিও আনতে হবে, লোগো আনতে হবে, লোগো কিভাবে এনে এরপর ছেড়ে দিতে হবে। এই যে লোগো আনলাম, ছোট করে দিলাম। আবার আমি যদি এই লোগোটার সামান্য একটা অংশ দেখতে পেতাম, লোগোটার আমি বললাম যে আমি লোগোটা ক্রপ করবো, ক্রপ করছি কিন্তু লোগোটাকে। এখন বলছি লোগোটা জাস্ট এই মাথাটুকু দেখবো, এই মাথাটুকু দেখবো, অথবা সাকসেস ট্রেনিংটা দেখবো, এই মাথাটুকু দেখবো না। তাহলে লোগোটা আমি এভাবে ধরে একেবারে উপরের দিকে নিয়ে যাবো, এই মাথাটুকু দেখবো। দেখেন আমি এখানে লোগোটার মাথা দেখবো। কোনো ভিডিওতে আছে না, অনেক মহিলা আছে খালি মুখটা দেখে, অনেক পুরুষ আছে মুখটা দেখায়, সমস্ত শরীর কিছু দেখায় না, মাথাটা দেখা যায়। এটা কি ক্রপ করছি? এটা ক্রপ করছি, ঠিক আছে? আমি যদি বলি খালি সাকসেস ট্রেনিংটাকে দেখবো আর বাকিগুলো কিছু দেখবো না, তাহলে আমি এখান থেকে এবং এটার উপর আমি অ্যানোটেশন করতে পারবো, এটার উপর ট্রান্সলেশন করতে পারবো, এটার উপর বিহেভিয়ার করতে পারবো, এটার উপর আমি সব করতে পারবো। পারবো না? পারবো কিনা? খালি এইটুকুর উপর, খালি সাকসেসটা। অথবা আমি যদি এখান থেকে অ্যানোটেশন একটা এনে সাকসেস লিখে দিই, তাও কিন্তু আমি সেটা পারবো। অ্যানোটেশনের কোনটা যাবো? এটা যাওয়ার পরে আমি মনে করেন যে অ্যানোটেশন একটা নিবো, সেটার ব্যাকগ্রাউন্ড না, যেটার ব্যাকগ্রাউন্ড আমি সেটা নিবো। ব্যাকগ্রাউন্ড নয় কোনটা আছে? ব্যাকগ্রাউন্ড নয়, এটা কোনটা আছে স্যার? কোনটা আছে? ব্যাকগ্রাউন্ড নাই অ্যানোটেশন, হ্যাঁ, ওইটা নিতে পারেন। স্যার এটা ব্যাকগ্রাউন্ড নাই, এটা আনলাম। এটা এনে মনে করেন এখানে সারাদিন উঠবে, প্লিজ সাবস্ক্রিপশন ইউর চ্যানেল, প্লিজ সাবস্ক্রিপশন ইউর চ্যানেল, এরকম লেখা আছে। সাপোজ এটা আমরা মনে করেন এখন লিখবো। এখন লিখলাম আমরা সাকসেস, SUCCE সাকসেস ট্রেনিং। আমরা কিন্তু চাইলে এখানে বাংলা লিখতে পারবো। জানেন তো বাংলা লেখার নিয়ম? এরকম নিয়ম জানা আছে? দেখাইছেন পারে ট্রেনিং ইনস্টিটিউট। এটাকে আমরা ধরে একটু বড় করলাম শীট দিয়ে, ওটা তো কপি হয়ে আছে, কপিটা বাদ, কপি না, এটা হচ্ছে ক্রপড হয়েছিল, বাদ দিছি কি দিয়ে দেখছেন তো? এটা ক্রপ বাদ দিতে কি দিয়ে? মনে করেন আমি এটাকে ক্রপ করলাম, এটাকে ক্রপ করলাম, ক্রপ লেখাটাকে, ক্রপটাকে বাদ দিব। ক্রপটাকে বাদ না দিলে মনে করেন ছোট করলে কেটে যাচ্ছে না? জি, আমি ক্রপটা বাদ দিব, কি দিয়ে বাদ দিব? ক্রপটা স্যার ওই যে আপনার স্প্লিটে ক্লিক করলে তো হয়ে যায় না, কি স্প্লিটে ক্লিক করতে কেটে যাবে, ইডিটে ক্লিক করতে হবে। এটা
ক্লিক করে দেখেন ক্রপের উপর দিয়ে ডিলিট অপশন আছে স্যার, জি ওখানে ডিলিট চলে যাবে। জি জি দেখেন আমরা এটাকে ছোট করলাম একটু, আমরা চাচ্ছি 1 লাইন আনতে। এই যে আমরা 1 লাইনে বসিয়ে দিলাম। আমরা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড না, এটা কিন্তু ভিডিও যারা দেখবে তারা কিন্তু আপনার প্রতিষ্ঠানের নামটা পরিচিত হবে, অথবা আপনি এখানে চাইলে আরো একটা কাজ করতে পারেন, আপনি এখানে ওয়েবসাইটে লিখে দিতে পারেন। পরের লাইনে যে আপনি www.stcb.com, ঠিক আছে, আপনি ওয়েবসাইটে লিখে দিলেন। লিখে দেওয়ার পরে আপনি এখানে আনার পরে এটা তো মোটামুটি হয়েছে। এত বড় দিলে পাবলিক অবশ্য অস্থিরতা বোধ করবে, এরকম ছোট দিতে হবে, ঠিক আছে। এরকম ছোট দেওয়ার পরে আপনি এটাকে একটু করলেন, কালার দিলেন। কালার কোনটার কি দেবেন, দুই রকম কালার দিতে চান তো পারবেন, যে এটা কালার দিলাম আমরা প্রথমত। কালার দিতে হলে এখান থেকে মানে অনেক কাজ আছে, অনেক কাজ। আমি তো অল্প একটু দেখাচ্ছি, কিন্তু আপনারা তো প্র্যাকটিসই করতেছেন না বাসায়। প্র্যাকটিস না করলে কি করে হবে বলেন। এই সাইজটা একটু বড় করে দিলাম। এটা সাইজ একটু বড় করে দিলাম, কালার দিয়ে দিলাম। এটা সাইজ আর বড় করবো, আর বড় করার দরকার নেই, এতটুকু থাক, এরকম দিয়ে দিলাম। রেগুলার আছে, এটাকে আমি বোল্ড করে দিলাম, একটু মোটা করে দিলাম। এটাকে আমি বোল্ড আর ইটালিক করে দিলাম, www.stcbde.com। এটাকে আমি আর হালকা বড় করে দিলাম। এটাকে আমি বোল্ড আর ইটালিক করে দিলাম নিচের ওয়েবসাইটটা। আর দুইটাকে আমি সেন্টার করলাম, ঠিক আছে। যদি লেফট করতাম লেফট, সেন্টার রাইট, তো সেন্টারটা বেশি করবেন, সেন্টারটা ভালো দেখায়। এরপরে এগুলো দিয়ে দেখবেন আপনারা কি হয়। এগুলো আমরা খুব একটা ব্যবহার করি না, 3টা ব্যবহার করি। এগুলো দিয়ে দেখবেন কেমন আসে। এরপরে হচ্ছে এখান থেকে এটা যদি একটু বাড়িয়ে দিই, তাহলে লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এই যে এখান থেকে দিলে আরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এখান থেকে লাইনটা ফাঁকা হয়ে যাচ্ছে, এখান থেকে লেখাটা ফাঁকা হয়ে যাচ্ছে। ওকে, এটা থেকে আমরা একটা কালার দিয়ে দিলাম। এটাতে কি কালার দেওয়া যায়? এটা সাধারণত হাইট আছে, তাই না? হাইটটাকে আমরা সাকসেস ট্রেনিং আমরা ইয়ে দিয়ে দিলাম, কি বলে এটার নাম, ব্লু দিয়ে দিলাম। ব্লু হয়েছে? হ্যাঁ, ব্লু হয়েছে। আর এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিলাম। এটাকে আমরা ব্রাইটনেস বাড়ানোর জন্য এটা দিয়ে দিলাম। বাস, এই যে এটা দিয়ে দিলাম। সাইজটা যা আছে তাই, সবকিছু কালার কন্ডিশন সব ঠিক আছে। এটাকে আমরা বোল্ড ইটালিক ঠিকই আছে, মনসুরাত ফন্ট ঠিকই আছে। বাংলা লিখতে চাইলে বাংলা এখান থেকে লিখতে হবে, ঠিক আছে। এখান থেকে কিছু নিয়ম জানতে হবে, আনলে বাংলা লেখা যাবে। যাই হোক, এখান থেকে আনার পরে কিন্তু এখান থেকে বাংলা করে নিতে হবে। বাংলা না করলে কিন্তু ওখানে বাংলা আসবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে এগুলো করলাম, কালার টালার দিলাম সবকিছু। এইগুলো আমরা এখন কি করব, এইগুলো আমরা ট্রানজিশন, তারপরে বিহাভিয়ার এখানে ব্যবহার করব।
আর আমি যদি মিডলে দিতাম, মিডলে একটা ল্যাপটপের ভিতর দেবো, ওগুলো আমরা করবো সব লাইব্রেরি থেকে। লাইব্রেরিতে যাবো, লাইব্রেরিতে মিউজিক অ্যাড করব, তারপরে এখানে একটা ল্যাপটপ আনবো, তারপরে এখানে 1 2 3 4 কিছু লিখবো, এগুলো সব ওখান থেকে করবো যখন তখন দেখাবো। আপাতত এখান থেকে আমি বেশ কিছু দেখিয়ে দিচ্ছি, এগুলো ধরে একটু ঠিক করে দেবো মাপগুলো। এখন হচ্ছে এরপরে আমরা যদি ট্রান্সলেশন দিই, মূলত এখানে বিহেভিয়ার দিলে খুব সুন্দর দেখা, ট্রান্সলেশন দিলে আপনারা দিবেন, কোনো সমস্যা না। কেমন আছে দেখি। তো এটা তো এইটুকু, এটা কতক্ষণ পর্যন্ত দেখবেন সেটা হচ্ছে বিষয়। এটা এতটুকু দেখলে পরে এটা চলে যাবে, যদি এতটুকু দেখার পর চলে যাবে তাহলে চলে যাবে। আর যদি মনে করেন না সারাদিন রাখবেন, তাহলে সারাদিন রাখতে হলে এটাকে টেনে ধরে যে পর্যন্ত ভিডিও আছে, এই যে পর্যন্ত ভিডিও আছে, এখানে একটা দাগ আসতে দেখছেন, এই যে এই পর্যন্ত কিন্তু ভিডিও আছে, এরপর আর যাবেন না বা নিয়ে যাবেন না। যে নিয়ে গেলে আপনার ঝামেলা হবে, খালি খালি ভিডিও খালি খালি চলবে, পাবলিক তো অস্থির হয়ে যাবে, কবে এটা কি এডিটিং করছে কি কিছু বোঝে। এটা কিন্তু আবার এখান থেকে হবে না, এটা কিন্তু গোড়ার থেকে হবে না, এখান থেকে আসার পরে হবে, এই লেভেল আসার পরে। আচ্ছা ইয়ে করেন, রেকর্ডিং এ যান, রেকর্ডিং এ যে রেকর্ড করেন। আর আমরা যদি এটা গোড়ার থেকে দিতে চাই তাহলে আমরা কি করবো, এটা ধরে একেবারে গোড়া নিয়ে যাবো। ব্যাস, ঠিক আছে। আর যদি বলি করে না গোড়ার দিকে একটুখানি থাকবে, একটুখানি এসে দেখে চলে যাবে, অথবা আমাদের এই পেজের লাস্টের দিকে এটা আসবে। হ্যাঁ, আমরা কিন্তু পেজের লাস্টের দিকে এখানে রাখতে পারবো। রাখলে হবে কি, এই পেজের লাস্টের দিকে এসে শো করবে, এরকম লেভেলে এসে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিষয়, কোথায় রাখবো আমরা একে কোথায় রাখবো, এটা হচ্ছে আমাদের বিষয়। আমরা সাপোজ এখানে রাখলাম, এখানে রেখে এটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে দেওয়ার পরে অথবা এখানে রাখলাম। এই লেখাটা যত ছোট করবেন তত ভালো হবে আপনার জন্য। কারণ কি জানেন, যদি বেশিক্ষণ রাখতে চান তাও দর্শনার্থী অস্থির হবে না, কারণ কি, তারা এটা দেখে একটা মজা পাবে। এটা কিন্তু আলাদা একটা ফিলিংস, ঠিক আছে, আলাদা একটা ফিলিংস। যদি আপনি বেশিক্ষণ রাখতে চান অসুবিধা নেই, ছোট থাকলে। কিন্তু ভিডিওর মাঝখানে যদি এটা রাখতে চান তাহলে অল্প একটু দেখাবেন, এতটুকু দেখাবেন, 1 2 সেকেন্ড এরকম। এই যেখানে কিন্তু লেখা আসছে কয় মিনিট পরে স্টার্ট টাইম কত, ডিউরেশন কত দেখাচ্ছে সব নিচে। হ্যাঁ, এখান থেকে দেখে নিন। যদি এতটুকু দেখান তাহলে এতটুকু দেখাবে, এতটুকুর উপর ট্রানজিশন অ্যানিমেশন করবে। আমি এটাকে সম্পূর্ণটা দেখাতে চাচ্ছি, সাপোজ এই যে সম্পূর্ণটা দেখাতে চাচ্ছি, এখান থেকে একটা অ্যানিমেশন দিতে চাচ্ছি। এখান থেকে হচ্ছে জিস জান আছে, এখানে অনেকগুলো আছে, আপনারা দিয়ে দেখবেন আমি অল দিছি আর কি। এখানে যদি আমি ট্রান্সলেশন দেওয়ার আগে আমি একটা করি, বিহেভিয়ার দিল দেখি লেখাটা কেমন আসে, তাই না। লেখাটা তো এখন নরমাল আছে, এটা আমরা বুঝতে পারি ধরে হ্যাঁ একটু নিয়ে যান, নরমাল রাখছি, নরমাল আছে। এখন যদি লেখাটা আমরা দিই যে ভেঙে ভেঙে পড়বে, কোনটা, যে একটা করে আসতেছে, এরকম ভেঙে ভেঙে আসবে, এরকম ভাবে আসবে। আমরা যদি এটা দিই, এই যে এরকম ভাবে আসবে। আমি চাচ্ছি লেখাটা অ্যাড টু সিলেকশন, আমি রাইট বাটন ক্লিক করলাম, এটা বিহেভিয়ার অ্যাড করে দিলাম। এখন আমি দেখবো লেখাটা কেমন হয়। বাহ, সারা কিন্তু সুন্দর। দেখেন খালি আরো নিয়ে যান, আরো বাম পাশে নিয়ে যান। এটা কি বাম পাশ? এটা তো রানীর পাশে, ঠিক আছে। এইদিকে দর্শনার্থী কিন্তু 10 সেকেন্ড কাটেন, ওই দেখেন টাইম লিমিট 10 সেকেন্ড দেখছেন, ওই 10 সেকেন্ড উঠে গেছে, দেখছেন। যেমন বোঝা গেল কি 10 সেকেন্ড কেটে ফেলেন, কিভাবে কাটবেন? সিম্পল, আমাদের কাছে আমরা করতেছি সিম্পল, কাটবে না। দর্শনার্থী সিলেকশন করতে হবে, রাইট। জানে না, একটা সিলেকশন করে নিচে দেখাবেন যে কাটছে। 70% লোক এডিটিং করতে এখন পারে, বলেন হ্যাঁ, 70% লোক এখন এডিটিং দেখেন করতে এটা পারে, সরানো লাগবে না, ওই পাশে এগুলো করতে পারে, বুঝতে পারছেন। অপশনটা ক্লিক এগুলোই করতে লাগে। এখন কন্ট্রোল চাপেন, কন্ট্রোল প্লাস ব্যাক সহজ স্পেস, সফটওয়্যার না, কন্ট্রোল প্লাস ব্যাক, একটু সহজ হয়ে গেছে, ঠিক আছে। দেখছেন এর আগে যারা ফিল্ম চলে গেছে, এই অংশ দিয়ে একবার গোড়ায় লেগে গেছে, দেখছেন, খেয়াল করে দেখছেন, বুঝতে পারছে যে কি জিনিস আসলে এটা। কাটা অংশটা তো চলে গেছে, আউট হয়ে গেছে, প্লাস এই ভিডিওটা নিচে চলে গেছে। এখানে আমরা সাধারণত এই অ্যানোটেশন গুলো ব্যবহার করে থাকি। আপনি চাইলে অন্যটা করতে পারবেন, এটা যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনি আরেকটা নেবেন, আরেকটা কোনটা ভালো লাগতে পারে মনে করেন। আমি এগুলো বেশি, বিহেভিয়ারটা আপনি জাস্ট শুরুতে আসবে আর শেষে আসবে, এরকম করা যায় না? কোনটা, যে বিহেভিয়ারটা আপনার যে যেটা অ্যাড করতেছেন লাস্টে, হ্যাঁ, বিহেভিয়ার জাস্ট শুরুতে আসবে আর শেষে আসবে। তাহলে এটা ভিডিও কাটতে হবে, এটা কাটতে হবে, এটা বুঝতে পারছেন। এটা হ্যাঁ 3 খন্ড করতে হবে এখান থেকে। যেমন আমি যদি শুরুতে আসবে শেষে আসবে, জানা 3 রকম দিয়ে দেখতে চাই। এটাকে আমি আগে ডিলিট করে দিই, কথা ক্লিয়ার, ডিলিট করে দিই, ডিলিট
ও সরি, পুরোটা ডিলিট হয়ে গেল, কন্ট্রোল প্লাস জে, আনডু করেন তাহলে। এই যে ডিলিট না, এখন ঠিক আছে। এখন দেখেন আমি ভিডিওটাকে এই আমার এটাকে অ্যানোটেশনটাকে কেটে ফেললাম, কথা ক্লিয়ার? স্পিরিটে কাটলাম, মানে এস দিয়ে। আমি ভিডিওটাকে মনে করেন তিন খন্ড করতেছে, যে আপনি বলছেন লাস্টে একরকম, প্রথমে একরকম, বা একই তা দুই রকম বা তিন রকম, তাই না? এরকম কিছু, তাই না? আমি এটাতে দিলাম, মনে করেন যে এটাতে দিলাম এই অ্যানোটেশনটা, এটা কেমন দেখি একটু দেখে নিয়ে, এই যে ভেঙে ভেঙে আসতে আছে, ঠিক আছে? এটাকে আমি ধরে ব্যাস, আমার এখানে কিন্তু এখন কি হবে, করলাম, কাটার পরে কি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস বা কন্ট্রোল প্লাস ডিলিট দিলে কি হবে আমার প্রথম দিকে দেখি হ্যাঁ একটু নিয়ে যান, জি হ্যাঁ ঘুরে সুন্দর আসছে কিন্তু, দেখছেন না? বাহ, সারা কিন্তু সুন্দর। আমি আরো- প্রথম থেকে একটু দেখাই, জি জি স্যার। প্রথম থেকে অল্প একটু কেটে ফেলেন, প্রথম থেকে অল্প একটু 2 সেকেন্ড, প্রথম থেকে 2 সেকেন্ড কাটবেন। প্রথম 2 সেকেন্ড। এটাকে মাঝায় ধরে হ্যাঁ একটু নিয়ে যান, জি হ্যাঁ সুন্দর। এখানে কিন্তু এ হয়েছে, কি বাহ, হয়েছে সারা বলুন তো? কিন্তু সুন্দর। আরো নিয়ে যান, আরো নিয়ে যান। এখানে কিন্তু আপনার ইয়ে হলো, কি বলে, বিহেভিয়ার, হ্যাঁ বিহেভিয়ার হলো। এটা আমি এটা কোনো বিহেভিয়ার দিব না, সাপোজ আপনি বলতেছেন লাস্টের দিকে হবে, এই যে ইয়াকে বিহেভিয়ার দেন, তাহলে এরকমই হবে লাস্টের দিকে। আর যদি মনে করেন না, এটা আমি দেবো না, আপনি যেটা দিয়েছিলেন ওটাই দেবো, তাহলে ওটা দিলে এই যে এটা যদি আমি দিই, তাহলে এটা এই যে শেষেরটা দিয়ে দিলাম, ব্যাস। এখন দেখেন শেষেরটা বিহেভিয়ার হবে এমন, এই যে। ঠিক আছে, শেষেরটা কিন্তু এমন হবে, মাঝারটা কিন্তু আবার কিছু না, দেখেন মাঝারটা কিছু না, মাঝারটা কিন্তু কিছু না, দেখেন। ইনস্টল করার পর মানে আমাদের রিসেট মারা হয় যদি আপনি প্রথম শেষে দিয়ে দিলেন, তাহলে ভিডিও এটা কাটতে হবে, যার উপরে দিবেন সেটা কাটতে হবে, কথা ক্লিয়ার? না কাটলে আপনি ইচ্ছা মতো সব করতে পারতেছেন তো, But আপনি যদি না করেন, কি না করেন, এই বিহেভিয়ারটা সম্ভবত এখান থেকে বিহেভিয়ার আরো কাজ করা যাবে। বিহেভিয়ার কই, যে বিহেভিয়ার এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে ডিউরিং, একটা হচ্ছে আউট। আচ্ছা, বিহেভিয়ারে ইনটা তো দেখলাম, এখন ডিউরিংটা দিয়ে দেখি কেমন হয়। ইনটা হচ্ছে শুরুতে হচ্ছে, তাই না? এই যে প্রথম শুরুতে থেকে আসছে একটু কেটে ফেলেন তো দেখি, প্রথম থেকে অল্প একটু, জি জি স্যার। প্রথম থেকে অল্প একটু কেটে ফেলেন, প্রথম থেকে অল্প একটু এই যে বিহেভিয়ার শুরুতে হচ্ছে, 2 সেকেন্ড, প্রথম থেকে 2 সেকেন্ড কাটবেন। প্রথম 2 সেকেন্ড। এটাকে মাঝায় ধরে হ্যাঁ এটা শুরু শুরু নিয়ে হলো, যান, okay? জি হ্যাঁ সুন্দর। এখন যদি ডিউরিং করতে চান, ডিউরিং করলে কেমন হয় দেখি। প্রথম থেকে অল্প একটু 2 সেকেন্ড, প্রথম থেকে 2 সেকেন্ড কাটবেন। প্রথম 2 সেকেন্ড। এটাকে মাঝায় ধরে হ্যাঁ একটু নিয়ে যান, জি হ্যাঁ সুন্দর। ডিউরিং করলে বাহ, এমন সারা হবে। কিন্তু সুন্দর। ডিউরিং আরো নিয়ে যান, আরো নিয়ে যান, আরো বাম পাশে নিয়ে যান। এখান থেকে এটা কি বাম পাশ? এটা তো রানীর পাশা। অফসেটটা একটু বাড়াই দিই, বেড়ে গেলে কি হয় দেখি। বাউন্সটা 40% আছে, সেটা একটু বাড়াবো, একটু wait। এগুলো আপনারা বাসায় বেশি প্র্যাকটিস করলে আমার সময়টা কম লাগবে, একেবারে কম লাগবে। যেমন মুখে হাত, কেন মুখে হাত দেওয়া যাবে না, প্রথম থেকে অল্প একটু কেটে ফেলেন, প্রথম থেকে অল্প কোনো একটু চিন্তা নেওয়া যাবে না, রিল্যাক্সে 2 সেকেন্ড, প্রথম থেকে 2 সেকেন্ড কাটবেন। প্রথম 2 সেকেন্ড। এটাকে মাঝায় ধরে হ্যাঁ একটু নিয়ে যান, জি হ্যাঁ সুন্দর। এটা একটু দ্রুত আসবে মেবি অফসেটটা। আমি এটা একটু দিয়ে দেখি, এখন 40% ছিল মেবি, আমি একটু বাড়িয়ে দিলাম। বিহেভিয়ারের যে তিনটা অপশন, প্রথম থেকে একটা অল্প হচ্ছে একটু কেটে ইন, ফেলেন, একটা হচ্ছে প্রথম থেকে ডিউরিং, অল্প একটা একটু। হচ্ছে আউট। 2 সেকেন্ড, প্রথম থেকে 2 সেকেন্ড কাটবেন। প্রথম 2 সেকেন্ড। এটাকে মাঝায় ধরে হ্যাঁ একটু নিয়ে যান, জি হ্যাঁ সুন্দর। একটু ফাস্ট আসছে, বাহ, সারা কিন্তু সুন্দর। আরো নিয়ে যান, আরো নিয়ে যান। লাস্টেরটা যেয়ে দেখি, লাস্টেরটা যদি করি, তারপরে যে পাত দিয়ে করতে হয়েছে, এটা যতবারই ডাউনলোড করছে এরকম আসছে। 2019 এটা যদি একটু বাড়িয়ে দিই, এই যে একটু তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন, তাড়াতাড়ি হবে। আমরা একটু দিয়ে দেখি কেমন হয়। ভার্সন হ্যাঁ হ্যাঁ, এইটাই আর কি। আপনি যে লিংকটা বেশি ঠনঠন করতেছে, বুঝতে পারছেন? আমাদের এখানে আমরা পিসিতে ব্যবহার করছি, আমাদের তো এরকম হচ্ছে না। তার অন্য যত গুলা লিংক আচ্ছা, আরো একটু বেশি বাড়িয়ে দিই। ওগুলা ক্র্যাক আসে, বাট এইটা না ক্র্যাক আসে না। পরে আর কি এটা আরো একটু ইয়ে করে দিই। করতে হয়েছে। এই যে, অনেক পিসিতে আমাদের ডেস্কটপ গুলোতে করছে, সেখানে রেন্ডারিং করতে এখানে এগুলো সব আপনারা দিয়ে দিয়ে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, 40 এবং 50 জিবি তো থাক।
কোনো ঝামেলা হচ্ছে না। বা আপনাদের এখানে ক্রাক আসতেছে না কেন? আমাদের এখানে তো একবারে ক্রাক ছিল। তো আমাদের পিসি গুলোতে অ্যান্টিভাইরাস নেই। এটা ভালো লাগতেছে না। ব্যাস। এই যে, মানে ঝামেলাটা এইভাবে অ্যান্টিভাইরাস দিয়ে দেখবেন করতেছে মেইনলি। আউটটা কি, আউটটার সময় কেমন হবে। আউটটার সময় আনইনস্টল এখানে করার পরে তো 92 সম্ভব এখানে করে 8 92 8 দিয়ে দেখি। ও ইনস্টল করা লাগে। এগুলো সব দিবেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আশা করি এভাবে করতে হবে। বিহেভিয়ারের কাজ এখানে এটা ছিল। তাহলে আমরা দেখলাম কি, এগুলো সব দেখলাম, অ্যানোটেশন দেখা শেষ, ট্রান্সলেশন দেখা শেষ, বিহেভিয়ার দেখা শেষ, অডিও ইফেক্ট দেখা শেষ। এরপরে মোড়ে যায়, মোড়ে আরো কিছু কাজ আছে। অ্যানিমেশন, অ্যানিমেশনটা একটু দেখাই দিই আমি আজকে, এরপর সময় পাওয়া যাবে না। আমাদের ভিডিওটা কোথায় আছে? ভিডিওটা হচ্ছে এই যে ভিডিওটা, ভিডিওটার কোন অংশে যাবো? এই অংশে যাই। এখান থেকে আমরা যদি প্লে বাটন ক্লিক দিলাম, অ্যানিমেশন, অ্যানিমেশন হচ্ছে অ্যানিমেশনটা। অ্যানিমেশনটা আমরা এ করি, ভিডিওর উপর অ্যানিমেশন নিব, অ্যানিমেশনে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা কাস্টমাইজ অ্যানিমেশন, যদি কাস্টমাইজ অ্যানিমেশন অ্যাড করতে চাই তাহলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এটাকে একটু ধরে কাস্টমাইজ বলতে তৈরি করা, মানে গঠন করা। হ্যাঁ, গঠন করাটা কেমন আসবে একটু দেখি, এক সেকেন্ড আগে দিই। বলেন। ভাইয়া আমি স্যার কালকে রাত্রে করছি আর কি, রাত 2টা বাজে আর কি। আপনার ওই যে আমার ওরকম প্রবলেম হয়েছিল, পরে আর কি ওই যে নীরব ভাইয়ের সাথেই করে, পরে ওই ভাইয়া দেখা দিচ্ছে, পরে করতে পারি। কালকে এটা করতে করতে 3টা বেজে গেছে রাত। আপনি কি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন? না ভাইয়া। তাহলে তো আমার কথা। আচ্ছা, ইয়ে করেন, রেকর্ডিং এ যান, রেকর্ডিং এ যেয়ে রেকর্ড করেন, কোনো কিছু একটা রেকর্ড করেন। ভিডিওটা একটু অ্যানিমেশন করে দেখাবো, একটা জুম, মানে সামনে পরে পিকচারটা চলে আসবে। গ্রুপে দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনি কাজ করতেছেন। আপনারা কাজ করলে আপনাদেরই ভালো। রেকর্ডিং এ ক্লিক দিয়েছেন, রেকর্ডিং এ ক্লিক দেন, ওই যে ডান পাশে ইনস্টল হয়েছে, তাহলে প্রজেক্ট করছেন না কেন ফারাবি বলেন? ভাইয়া আমি স্যার এখান থেকে আরেকটু কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজটা কি, এখান থেকে মনে করেন ভিডিওটা একটু ছোট করে দিলাম, সাপোজ ভিডিওটা ছোট করে দেওয়ার পরে এই যে ভিডিওটা এমন করে দিলাম। এই ভিডিওটা মনে করেন একবার নিচে থাকবে, এরকম নিচের থেকে উপরে উঠবে। নিচের থেকে উপরে ওঠার জন্য এই যে উপরে উঠছে, আমার নিচে চলে আসছে। এইভাবে উপরে উঠবে, আবার উপর থেকে নিচে নামবে। কাস্টমাইজের এখানে অবশ্যই কিছু কাজ আছে, অ্যানিমেশন কাজ এখান থেকে। রাত 2টা বাজে আর কি। আপনার ওই যে আমার ওরকম প্রবলেম হয়েছিল, পরে আর কি ওই যে নীরব ভাইয়ের সাথেই করে, পরে ওই ভাইয়া দেখা দিচ্ছে, পরে করতে পারি। কালকে এটা করতে করতে 3টা বেজে গেছে রাত। আপনি কি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন? না ভাইয়া। তাহলে তো আমার কথা। আচ্ছা, ইয়ে করেন, রেকর্ডিং এ যান, রেকর্ডিং এ যেয়ে রেকর্ড করেন। এই পর্যন্ত যাবো, অপাসিটিটা 100% হয়। একটা প্রজেক্ট করেন, নিউ প্রজেক্ট। এটা হচ্ছে প্রথমটা, যে মাঝে মাঝে কিছু জুম করে দেখা, যে কোনো কিছু অনেক দূরের থেকে ছোট দেখা, এটাকে জুম এনে সামনে দেখা।
ইনস্টল হয়েছে তাহলে প্রজেক্ট করছেন না কেন ফারাবি বলেন? ভাইয়া আমি স্যার কালকে রাত্রে করছি আর কি, রাত 2টা বাজে আর কি। আপনার ওই যে আমার ওরকম প্রবলেম হইতেছিল, পরে আর কি ওই যে নীরব ভাইয়ের সাথেই করে পরে ওই ভাইয়া দেখা দিচ্ছে, পরে করতে পারি। কালকে এটা করতে করতে 3টা বেজে গেছে রাত। আপনি কি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন? না ভাইয়া। হ্যাঁ তাহলে তো হওয়ার কথা। আচ্ছা ইয়ে করেন, রেকর্ডিং এ যান, রেকর্ডিং এ যে রেকর্ড করেন, জুম আছে কোনো কিছু রেকর্ড যে করেন। পর্যন্ত যাওয়া এই পর্যন্ত আর আজকের ভিতরে আপনি কোনো কিছু একটা রেকর্ড করে বা একটা প্রজেক্ট করে তারপরে আমাদের চ্যানেলে দিবেন, ইয়েতে দিবেন, গ্রুপে দিবেন, ঠিক আছে? গ্রুপে দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনি কাজ করতেছেন। আপনারা কাজ করলে আপনাদেরই ভালো। রেকর্ডিং এ ক্লিক দিয়েছেন, রেকর্ডিং এ ক্লিক দেন, ওই যে ডান পাশে দেখেন রেকর্ডিং, হ্যাঁ ক্লিক দেন, এখন শুরু হয়ে গেল। এই যে ও এইভাবে রেকর্ডিং করুন, বুঝতে পারছেন? জি জি দারুণ একটা জিনিস শিখে ফেলেন। কিন্তু তাহলে কাজ না করলে কি শিখবেন বলেন? জি। কালকে স্যার আপনি দেখা যাচ্ছে শেয়ার এখানে আমরা করবো না, ওই যে সেভ করবো এখানে। আপনি চলে আসবে, এখন কাজ করেন, আপনি কোনো একটা কাজ দেখেন, রেকর্ডিং কিন্তু হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ রেকর্ডিং কিন্তু হচ্ছে। কোনো একটা কাজ দেখেন, আপনার সি ড্রাইভে কত স্পেস আছে দেখান, সি ড্রাইভে। সি ড্রাইভে ভাইয়া ওই যে র্যামটা আমার চেঞ্জ করতে হবে, সেদিন আমাকে দেখা দিচ্ছিলেন। সি ড্রাইভের অবস্থা অনেক খারাপ। তো দেখি আমি ব্যাগে যা তাকে একবার দেখ। এই যে র্যামটা চেঞ্জ করতে হবে, 4 GB র্যাম তো আর কি, এই জন্য স্লো অনেক। উপর থেকে নিচে যাবে, নুন কাটা পালন করছে আগে একটু হচ্ছে। আপনার সি ড্রাইভে কত স্পেস আছে দেখান, সি ড্রাইভে। সি ড্রাইভে ভাইয়া ওই যে র্যামটা আমার চেঞ্জ করতে হবে, সেদিন আমাকে দেখা দিচ্ছিলেন। সি ড্রাইভের অবস্থা অনেক খারাপ। তো দেখি এই পাশেরটা জুম হচ্ছে, এই পাশেরটা বন্ধ আছে। অ্যানিমেশনের কাজটা আমরা এখান থেকে কয়েকটা দিয়ে দেখবো, দেখলে বুঝতে পারবো। হ্যাঁ প্রত্যেকটা কি কাজ। আর এটা হচ্ছে অ্যানিমেশন, আর এটা হচ্ছে জুম এন্ড প্যান। জুম এন্ড প্যানটা কেমন করে? জুম এন্ড প্যানটা সাধারণত কোনো মানুষ যদি কথা বলে, কথা বলার সময় সে তার মুখটাকে বেশি সাদা করে দিবে এবং বেশি সাদা করে জুম করে দেখাবে শুধু সে মানুষটার মুখটাকে, ঠিক আছে? তখন কিন্তু ওই মানুষটার উপরে এটা ধরে ওই মানুষটার মুখের উপরে নিয়ে যেতে হবে, বুঝতে পারছেন? ওই ভিডিওটা একটা বিশেষ কর্নারে, যেমন এই কর্নারে যদি মানুষটা বা মিডলে যদি মানুষটা থাকে, ওই মানুষটার মুখটা বেশি সাদা করে দেখাবে এবং বেশি বড় করে দেখাবে, বুঝতে পারছেন? জুম ইন, জুম এন্ড প্যান, জুম এন্ড প্যানের কাজ হচ্ছে এটা। এই যে আমার পূর্বের অবস্থা ফিরে গেল, বাস। এখান থেকে তুলে এটা দেখালাম, এটা দেখালাম। কার্সর ইফেক্ট আজকে দেখাবো না, কার্সর ইফেক্ট আগামী দিন দেখাবো। হ্যাঁ ভয়েস নারেশন আগামী দিন দেখাবো, যে কিভাবে মানুষের কথাকে এ করতে হয়। কার্সর ইফেক্ট হচ্ছে কার্সর ক্লিক দিলে কেমন হবে, গোল হবে কি কার্সর চিহ্ন হবে সেটা আর কি। হ্যাঁ এবং ওইটার আবার 3-4টা সিস্টেম আছে, সেটা দেখা যাবে। ভিজুয়াল ইফেক্ট আজকে না, যাক আজকে তাহলে এ পর্যন্ত থাক। আর আজকে